ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী চাই বললেন সার্জিস। জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি মন্তব্য মির্জা ফখরুলের। সচিবালয়ে কর্মরতরাও রেশন পাবেন। ছাত্রদের প্রতি জনগণের বিশ্বাসের চির ধরেছে মন্তব্য নূরের। বেতন বোনাস না দিলে শ্রম ভবনেই ঈদ করার ঘোষণা শ্রমিকদের। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার জাহানারার। 24 জেলায় বইছে তাপপ্রবাহ, যশোরের সর্বোচ্চ 41 ডিগ্রি। দর্শক, রাতের আয়োজন আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে সার্জিস আলম লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। ডক্টর ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। তিনি সেই বিশ্ববিদ্যালয়ের বক্তব্যও দেন। শনিবার সকাল 10টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয়। জনগণের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে রাজধানীর 100 ফিটের বেড়াইদ এলাকায় দুস্থদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে নানা অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন পিছিয়ে নিতে নানা ষড়যন্ত্র চলছে। দেশে কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। মির্জা ফখরুল বলেন, কোনোভাবেই কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না। ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে কেউ যদি দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন তবে তা রুখে দেওয়া হবে। দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ মেনে নেওয়া হবে না। বিএনপি এখন রাস্তায় নামে না, কিন্তু দল ও দেশের জনগণের স্বার্থে আঘাত এলে বিএনপি আবার মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ভারতের পক্ষেও নয়, পাকিস্তানের পক্ষেও নয়, আমেরিকার পক্ষেও নয়, ইংল্যান্ডের পক্ষেও নয়। বিএনপি বাংলাদেশের পক্ষে। সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের রেশন দেওয়ার সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্য মন্ত্রণালয় থেকে এই সুপারিশ সম্মিলিত আবেদনপত্র পাঠানো হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। এর আগে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই সুপারিশ করেছিল খাদ্য মন্ত্রণালয়। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 25শে মার্চ এই সুপারিশ করে খাদ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয় সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। উল্লেখ্য, দুদকের মতো বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন সুবিধা দিতে গত 12ই মার্চ খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করে বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। ওই আবেদনের সূত্র ধরে অর্থ সচিবকে লেখা চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দুদকের কর্মকর্তা কর্মচারীদের মতো রেশন সুবিধা দেওয়া সংক্রান্ত প্রস্তাবটি অনুকূলে বিবেচনার জন্য সুপারিশ সহ নির্দেশক্রমে পাঠানো হলো। এতে খাদ্য উপদেষ্টা অনুমোদনে রয়েছে। এদিকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগের পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে 11 থেকে 20 গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার গণমাধ্যমে পাঠানো সংগঠন দুটির যৌথ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় তারা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের প্রতি জনগণের যে বিশ্বাস তৈরি হয়েছিল সেটিতে চির ধরেছে। কারণ এখন অনেক ছাত্রের মধ্যে সুবিধাবাদী প্রবণতা দেখা যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে তারা ডিসি অফিস, ইউএনও অফিস, থানা সহ বিভিন্ন স্থানে অনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন। শনিবার গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটি সহ বিভিন্ন দাবিতে আজ শনিবারও রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। শনিবার বিকেল 4টার মধ্যে দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে শ্রমিকরা। শ্রম ভবনের সামনে 300 শতাধিক
শ্রমিক অবস্থান করছেন, তাদের বেশিরভাগই নারী। বেতন বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরে শ্রম ভবনে অবস্থান করে বিক্ষোভ করছেন তারা। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করে 3 মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে গতকাল বিকেলেও বাসন হাতে ভুকা মিছিল করেছে শ্রমিকরা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মধ্যে শনিবার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রেস ক্লাব যশোরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এবং স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু। সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিলহজ হোসেন। অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ। বিভিন্ন ধর্ম, জাতি, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে সর্বজনীন বন্ধন দেশে বিরাজমান। কিন্তু কিছু স্বার্থান্বেষীরা যখন ধর্ম নিয়ে হিংসা চড়াচ্ছে, তখনই সম্প্রীতির বার্তা তুলে ধরতে যশোরে বিশেষ আয়োজন করল জেলা পূজা উদযাপন পরিষদ। পবিত্র রমজানের শেষ দিকে এসে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। শনিবার দুপুরে লালদিঘির পাড়ে হরিসভা মন্দিরস্থ কার্যালয়ে ঈদ উপহার বিতরণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হয়। পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপঙ্কর দাস রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তপন ঘোষের পরিচালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রৌনক জাহান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক কল্যাণের সম্পাদক একরাম উদ্দৌলা, গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাস্তে শাখার নির্বাহী পরিচালক ডক্টর আঞ্জেলা গোমেজ, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতা হাবিবা শেফা, জয়তু সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। এবার খেলার সংবাদ। বর্তমানে অস্ট্রেলিয়ায় সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন জাহানারা আলম। ক্লাবটির হয়ে নিয়মিত বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি। তবে জাতীয় দলের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাহানারা। জাতীয় দলে খেলার জন্য এখনো মানসিকভাবে প্রস্তুত নন বলে জানান তিনি। তার অনুরোধে বিসিবি তাকে চুক্তি থেকে বাদ দিয়েছে। চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন ভাতা পাবেন তিনি। তবে মার্চ থেকে তিনি আর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না। গত 7 মার্চ বিসিবির নারী বিভাগ থেকে তার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান যে এখনো খেলার মতো অবস্থায় নেই এবং কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে তিনি বিসিবিকে অনুরোধ করেন তাকে চুক্তি থেকে বাদ দিতে। আবহাওয়ার সংবাদ। চৈত্রের দাপটে অতিষ্ঠ জনজীবন, বেড়ে চলেছে তাপমাত্রা। শনিবার ঢাকা সহ দেশের 24 জেলার উপর দিয়ে বয়েছে তাপপ্রবাহ। এর মধ্যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 41 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে মুরগির মাংসের একটি পদ, পুরোটা নয়, দেওয়া হচ্ছে একটি মুরগির অর্ধেক মাংস, আর খাবারের সেই পদের দাম রাখা হচ্ছে 8,000 টাকা। এমনটি ঘটেছে চীনের সাংহাই শহরের একটি রেস্তোরাঁয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের ভাষ্য, তাদের রান্না করা মুরগিগুলো দুধ খেয়ে আর গান শুনে বড় হয়েছে, তাই দামটা বেশি। ওই রেস্তোরাঁর নাম সাংহাই ক্লাব। সম্প্রতি সেখানে খাবার খেতে যাওয়া এক ব্যক্তি ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশ করেন। মুরগির পদটির দাম দেখে রীতিমতো হকচকিয়ে ওঠার পর বিষয়টি সম্পর্কে জানতে চান রেস্তোরাঁর এক কর্মচারীর কাছে। তিনি বলেন, গান শুনে ও দুধ খেয়ে বড় হওয়া বিশেষ এই মুরগিগুলো সানফ্লাওয়ার চিকেন জাতের। এই জাতটি খুবই বিরল। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।